মাত্র ২০ দিন আগে রাজধানীর আইডিয়াল ও ঢাকা কলেজের মধ্যে হয় শান্তি চুক্তি, যা আজ সকালেই পাল্টে যায় অশান্তিতে। পুলিশের দাবি, কারণ ছাড়াই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টার পর ধানমন্ডির গ্রিন রোড এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়ায়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্যাম্পাসে প্রথমে হামলা চালানো হয়। এ সময় নিরাপত্তাহীনতার কথাও জানান তারা। সূত্রপাত দরাই শুরু করছে, আগে আমাদের একজন স্টুডেন্টকে আহত করছে, খুব মারাত্মকভাবে আহত করছে। আইডিয়ালের কোনো ছাত্র চায় না যে হামলা হোক, কিন্তু ওরা বারবার আমাদের উপরে আক্রমণ করলে একটা ছাত্রদের কতক্ষণ সহ্য করতে থাকতে পারে। ঢাকা কলেজ আমাদেরকে বিনা কারণে আমাদের ক্যাম্পাসে ওরা অ্যাটাক করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দফায় দফায় বাড়ে উত্তেজনায়। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। মাত্র ২০ দিন আগেই ৩ কলেজের মধ্যে হওয়া শান্তি চুক্তি কেন অশান্তিতে রূপ নিল, সেই কারণ জানা নেই পুলিশেরও। বলছেন, তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সকালে যে কি কারণে কি হয়েছে, আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে হয় সংঘর্ষ, যার বেশিরভাগ কারণই অজানা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।